ঝিনাইদহে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। খোলা বাজারে মিলছে না ধানের কাঙ্ক্ষিত দাম। কৃষকদের অভিযোগ, সরকারিভাবে ধান কেনার উদ্যোগ থাকলেও নানা জটিলতায় সুবিধা নিতে পারছে না। বাজার নিয়ন্ত্রণ করছে ভরিয়া মজুদ্দার সিন্ডিকেট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঝিনাইদহের মাঠ জুড়ে এখন বোরো ধান কাটার ধুম। ফলনও হয়েছে বাম্পার, কিন্তু সোনালী ধানের এই হাসির আড়ালে লুকিয়ে আছে কৃষকের কান্না। কারণ একটাই, বাজারের মন্দা ভাব আর বাড়তি উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, ডিজেল, সার, বীজ ও সেচ খরচের পাশাপাশি এবার শ্রমিকের মজুরিও ছিল অনেক বেশি। ফলে প্রতি মণ ধান উৎপাদনে খরচ দাঁড়িয়েছে 950 থেকে 1150 টাকা। অথচ খোলা বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র 700 থেকে 1050 টাকায়। ধান বেশি এসে 1150, আজ এর আগে আরও কমে বেশি। যেগুলো কল হয়ে গেছে সেগুলো 800, 900 এরকম করে বেশি। 5 বিঘে ধান করেছি, কিন্তু পারার পরে যে খরচ হয়েছে, এখন যে বর্তমান কাটিয়ে তুলতে যে খরচ হয়েছে, তাই আছে আমার ধান সব বেশি হচ্ছে। ধানের দাম নেই। গতবার মিনিকেট ধান বিক্রি করলাম, কেটেই বিক্রি করলাম, নরম ধানই বিক্রি করলাম 1600 টাকা করে। এবার সেই ধান বিক্রি করে দিই 1250, 1300 টাকা। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি মণ ধানের দাম 1440 টাকা নির্ধারণ করা হলেও সাধারণ চাষিরা নানা জটিলতায় গুদামে ধান দিতে পারছেন না। আর এই সুযোগে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ চলে গেছে ফরিয়া ও মজুদ্দারদের পকেটে। একটা জোন কিনতে হয়েছে 1200 টাকা দিয়ে। এই বছরে কৃষক আমরা খুব লস খাইছি, ধানের দাম ন্যায্য মূল্য পাইনি। এই বছরে ভালো ধানের মান আমাদের এলাকায় খুবই কম। আমাদের এলাকায় কুমা ধানের সংখ্যাটাই বেশি। অতিরিক্ত বৃষ্টির কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। আমরা ব্যবসাদার, আমরাও যে দামে মাল কিনছি, আমরা যে দামে বেচছি, আমাদের বেঁচে থাকাটাও টাফ হয়ে যাচ্ছে। বাজার দর কম থাকার কথা স্বীকার করলেও কৃষকের লোকসান হচ্ছে, এমনটি মানতে নারাজ স্থানীয় কৃষি বিভাগ। বছরের তুলনায় বাজারে ধানের দামটা এবছর একটু কম। সেক্ষেত্রে আমি কৃষক এবং ধান ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচটা উঠছে না, এরকম অভিযোগ পাওয়া যায় নাই। চলতি বোরো মৌসুমে ঝিনাইদহে 4 লাখ টন ধান উৎপাদন হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।